বড় উপহার দিল ইপিএফও, কর্মী থেকে পেনশন প্রাপকদের জন্য সুখবর। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সরকারি এবং বেসরকারি সেক্টরে কর্মরত ব্যক্তিদের জন্য রইল সুখবর। এবার কেন্দ্রের মোদী সরকারের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হলো যার দরুন উপকৃত হবেন সকলে। ইপিএফও সংক্রান্ত নিয়মে বড় বদল আনল সরকার। কেন্দ্রের মোদী সরকার ইপিএফ এর সুদের হার নির্ধারণ করেছে। 2024-25 অর্থবছরের জন্য এই হার 8.25% ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইপিএফওর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিস সরকারকে 8.25% সুদের হার সুপারিশ করেছিল, যা সরকার গ্রহণ করেছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছ বন্ধুরা। কেন্দ্রীয় সরকার ইপিএফওর উপর 8.25% সুদের হার অনুমোদন করেছে। সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিস অর্থাৎ সিবিটি তাদের ফেব্রুয়ারির বৈঠকে সুপারিশ করেছিল যে 2024-25 অর্থবছরের জন্য ইপিএফ জমার উপর বার্ষিক 8.25% সুদের হার সদস্যদের অ্যাকাউন্টে জমা করা হোক। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের 7 কোটিরও বেশি কর্মচারী উপকৃত হবেন। এর মধ্যে সেই সব কর্মচারীও অন্তর্ভুক্ত যাদের বেতনের টাকা ইপিএফ এ জমা হয়। যদি আমরা 2023-24 সালের কথা বলি, তাহলে সেই বছরও কর্মচারী ভবিষ্যনিধি তহবিলের সুদের হার ছিল 8.25%। কেন্দ্রীয় সরকার 2024-25 অর্থবছরের জন্য কর্মচারীদের ভবিষ্য তহবিলের উপর 8.25% সুদের হার অনুমোদন করেছে। জানিয়ে রাখি যে প্রতি বছর ইপিএফ এর সুদের হার ইপিএফওর সিবিটি দ্বারা নির্ধারিত হয়, তবে অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। অর্থমন্ত্রকের অনুমোদনের পর সুদের টাকা ইপিএফ অ্যাকাউন্টে জমা করা হয়। এই পদক্ষেপটি পেনশন প্রাপকদের জন্য অবশ্যই কার্যকর হবে বলে আমি মনে করি, এবং এটি পেনশন প্রাপকদের জন্য অবশ্যই একটা বড় উপহার এবং সুখবর বয়ে এনেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।